বন্ধুরা এক ফোঁটা কিন্তু গরম করে। তো দেখো এটা ডিমের ঝোল না অন্য কিছু টেস্ট হয়েছে তরকারিটা খেতে, দেখতে খারাপ হলেও আসো না রাতে আসবে বাবা, তো চলে এসছে এখন চলে এসছে, তাই আমার আজ যেটা হবে না হবে পরিমাণে মানে হয় না টায়ার্ড যেটা। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমার সঙ্গে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা দেখতে যাচ্ছি। তো আজকে হচ্ছে কী বার বাবা? বুধবার। আজকে হচ্ছে বুধবার আর এখন 10:30টার উপরেই বাজে আর কি। তো চলো এখন থেকে ভিডিওটা 11টা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমার সঙ্গে দেখো, আশা করছি ভালো লাগবে। ঘরের সমস্ত কাজ করে জামা কাপড় কেচে স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে চলে এসেছি ছাদে। আজকে না অনেকগুলো জামা কাপড়, তো সেই জন্য না ঘরে বারান্দার জায়গা হবে না। সেই যে আমফান বলছি কেন, সরি রেমেলের পরে রেমল ওই যাই হোক রেমলের পরের দিন থেকে জামা কাপড় জমে রয়েছে। রেমাল মানে ডেইলি যে জামা কাপড়গুলো পরি সেগুলো একটা করে জমে অনেকগুলো হয়ে গেছে। সোনার আর আমার বারান্দায় না হবে না, সেই জন্য আমি ছাদে যাই। ভীষণ রোদ উঠেছে, এই যে ঝড় বৃষ্টি হলো কিন্তু বন্ধুরা এক ফোঁটা কিন্তু গরম করেনি জানো তো। তো ওয়েদারটা একদম মেঘলা মেঘলাই, প্রায় রোদ উঠছে মেঘলা হচ্ছে আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলো, এখনও রান্নাবান্না বাকি রয়েছে, রান্নাবান্না করবো, দেখি মুখ আশা করছি ভালো লাগবে। চলো ঘরটা মেলে তারপরে তো বন্ধুরা চলে এসেছি ঘরে এসে এই যে একদিকে ভাত আর একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। একদম নর্মাল পাতলা করে শর্টকাটে ডিমের ঝোল আর ভাত বানাবো, আর কিছু বানাবো না। সত্যি কথা এই গরমে বাবাও নেই তো বাড়ি, তাই বাবা তো বাড়ি নেই, তো বাইরে দেখি বাবা কি আসবে না, রাতে আসবে, তার জন্যই আমার ফেভারিট খাবার বানাচ্ছে। বাবা থাকলে তো বরকে সবসময় ভালো রান্না মারে বরের মতোই ভালো রান্না করে খাওয়াও, বরের যা ফেভারিট হয়। আমাকে তো রান্না করে ভালো খাওয়াও না, আজকে বর নেই বলে আমাকে খাওয়াচ্ছে। তো এই জন্য এই যে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন আর আদা, আর প্রেসার কুকারে ডিম আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি জানো তো। দেখবে দেখো কিন্তু যেখানটা বদমাস কেন তুই? বন্ধুরা একটা লেটেস্ট কথা মনে পড়লো, সকালবেলা সোনা আজকে আমাকে চা করে খাইয়েছে জানো তো। আমি ঘুমাচ্ছি, ফটর আওয়াজ হয় কিসের, ফটর উঠে দেখি কি চা অলরেডি হয়ে গেছে। বলে চা করে তোমাকে ডাকতাম আমি, চা হয়ে গেছে মানে চা করে ও আমাকে ডাকতো। তারপরে এই যে চা বিস্কুট খেয়ে তারপরে আমি স্নান দান করেছি, সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। কি বলতো অনেক সময় হয় কি এক্সাইটেড হয়ে যাই জিনিসপত্রগুলো দেখে, আর না তখন আর ক্যামেরা করার কথা মনে থাকে না। তো যাই হোক, যেটা আমার বরের করা উচিত সেটা আমার ছেলে করে। মানে ঘুম থেকে আমাকে আজকে প্রায় ধরতে গেলে বেডটি খাওয়াতো আমাকে, বুঝতে পেরেছো? কালকে খাওয়াবো কেন? না খাওয়াতে হবে না। আর কি বলতো ও গ্যাস চালাতে পারে না, কিন্তু ও করে হচ্ছে ইন্ডাকশনের সব কিছু। তো এই যে এখানে হচ্ছে ডিম আলু সব আর কি সেদ্ধ করে নিয়েছিলাম, বললামই তো দেখলেই প্রেসার কুকারে। তো বন্ধুরা দেখো ডিম আলুটা ছুলে নিয়েছি ভালো করে, আর আলুগুলো করতে হবে মানে ভেঙে দেবো, আজকে আর কাটবো না, মানে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেবো। এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখলেই তো, আর এই যে রসুন আর আদাটা একটু থেতো করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এইদিকে ভাতও হয়ে গেছে। তো ঝটপট চলো রান্নাটা করে ফেলি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে এত অস্বস্তি গরম কিসের আবার মাইক চলছে। চল তো দেখো এখানে হচ্ছে ডিম আলু ভালো করে কষানো হয়ে গেছে। দেখো আলুগুলো বললাম না ভেঙে দেবো। তো দেখো এটা ডিমের ঝোল না অন্য কিছু মানে আলু ঘন্ট সেটা বুঝতে পারবে না। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আসলে সোনা পড়তে বসেছে তো মোবাইলটা নিয়ে, মানে ওর আন্টি পাঠিয়েছে সব পড়াগুলো সেগুলো, আর এই রান্না কী বা শেয়ার করবো বলো, তবুও শেয়ার করলে ভালো লাগে। মানে কি বলো তো আমার স্মৃতির খাতায় তোলা থাকে এই আর কি, কিছু না। তো যাই হোক এখানে কষানো হয়ে গেছে ভালো করে, এখন হচ্ছে জল দিয়ে দেবো পরিমাণ মতো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর জলটা একটু বেশি দেবো কারণ হচ্ছে একটু ঝোল করেই রান্না করব।
ডিমের ঝোলটা না ঝোলের মতোই ভালো লাগে, ওই কষা কষা রসা রসা ঠিক আমার ভালো লাগে না। যাই হোক, একটু ঢেকে দিই, ফুটুক টকবগিয়ে নামিয়ে নেব। মা তোমার এতক্ষণ লাগে শুধু একটা ডিমের ঝোল রান্না করতে? হয়ে গেছে মা এখানে তো তিন 6 পিস ডিম আছে। হ্যাঁ তো বাবা তো আসবে না একবেলা, হ্যাঁ তা 2 পিস ডিম দেবে? সত্যি রে পাগল, তুই খেতে মানে চল হয়ে গেছে। দেবে তো? হ্যাঁ, দেব। ও ও তো রান্না যখন হয়ে গেছে তখন আর বসে গেলাম কি ঘড়িতে একটা কত বাজে, একটা 13। খিদে পেয়েছে, সকালে শুধু চা বিস্কুট খেয়েছি না, খিদে পেয়ে গেছে। আর সত্যি তরকারিটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সিম্পলভাবে রান্না করলে বেশি ভালো হয় জানো তো। আমি দেখেছি যেদিন একদম ঝটপট সিম্পলভাবে রান্না করি সেদিনই তরকারিটা বেশ ভালো হয়। আজকে আবার 2 পিস ডিম। এখন 1 পিস দাও, পরে 1 পিস দাও। খুব টেস্ট হয়েছে তরকারিটা খেতে, দেখতে খারাপ হলেও, দেখতে খারাপও হয় ওটা দেখতে খারাপ হয়েছে, এর সাথে যদি পরোটা হয় না। না, অত পরোটা মরোটা খেতে হবে না, এত খেতে ভালোবাসে ছেলেটা, কি করবো। তো চলো আর কথা বলবো না, খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। কেমন হয়েছে? ভালো আছে না? সত্যি গো, সিম্পলভাবে করেছি রান্না, তাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা, চন্দন তো রাত্রে আসার কথা ছিল, তো বললো না সোনা রাতে আসবি বাবা, তো চলে এসছে। এখন ওই ঘড়িতে 4টে মতো বাজে, এসছে 3:30-র মধ্যে চলে এসছে বাড়িতে, স্নান দান করে এসছে। তো এখন বলছে আমাকে একটু ভাত খাইয়ে দাও, মানে খেতে চাইছে না, শরীরটা নাকি ভালো লাগছে না, এত গরম না বাইরে, পুরো একদম মানে কি বলবো, ওর নাকি শরীর গরম লেগে গেছে, শরীরে অস্বস্তিকর লাগছে, পেটে ব্যথা করছে। তো আমি বললাম চলো তাহলে খাইয়ে দিই একটু, খেতে চাইছে না যদিও, জোর করে চলো ওকে একটু খাইয়ে দেবো এখন আমি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, রোজ কাজে সন্ধ্যাবেলা কাজ, ভিডিও করা আর হচ্ছে রিলস বানানো, শর্ট ভিডিও করা, সেগুলোর জন্য লাইভ আসতে হবে ফেসবুক থেকে। তো যাই হোক, আজকে এই শাড়িটা পরে নিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। দেখো এটা আমার ভাই দিয়েছিল আমাকে, এক ভাই ফোটার মানে 1 বছর আর কি ভাই ফোটার সময়। শাড়িটা সেভাবে পরা হয়নি, আসলে ব্লাউজটা বানানো হয়নি দেখে পরা হয়নি। তো এইটা, এই শাড়ির ব্লাউজটাই এইটা, আমার ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ সোনা, তুই হচ্ছে বই বুঝেছিস তো? তো সোনার বাবা যাবে এখন পড়তে, সোনা এইমাত্র খেলে এসে স্নান দান করে উঠলো। আর আজকে তো আমার পড়তে নিয়ে যাওয়ার কথা ছিল, চলন চলে এসছে, তাই আমার আজকে হবে না হবে না হবে না, কি মজা কি মজা। সত্যি ওই গরমে বাইরে বেরোতেই ইচ্ছা করে। চলো বাবা, ময়লা প্লাস্টিকগুলো নিবি কিন্তু। তো বন্ধুরা, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ মানে ভিডিওর কাজবাজ শেষ হয়ে গেছে। তো এখন এই যে সংসারের কাজ নিয়ে বসে পড়েছি। আসলে আমি দুটো জিনিসকেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, যেমন সংসারের কাজটাকেও ভালোবাসি, আবার এই যে ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় যে কাজ করি সেটাও ভালোবাসি। জানি না কোনো দিন জীবনে সফল হতে পারবো কিনা, তবে হ্যাঁ কখনো চেষ্টা ছাড়বো না, যদি তোমাদের ভালোবাসা কখনো পাই। তো কথাই তো আছে যে কষ্ট করলে কেষ্ট মেলে, আর কষ্ট যদি করে যাও তুমি, ফল একদিন পাবেই তুমি। কষ্টের ফল ভগবান ঠিক দেয়, দেরিতে হলেও, সৎপথে কাজ করলে দেরিতে হলেও ভগবান ঠিক তোমার দিকে তাকাবে। তো যাই হোক, দেখো বকবক করতে করতে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, কিন্তু দেখো আমার আলমারিটার অবস্থা খুব খারাপ অবস্থা। আলমারি আসলে কি বলো তো, 1 সেট করে বের করি, আবার 1 সেট করে পরি, কোনো রকমে ঢুকিয়ে রাখি। তো খুব তাড়াতাড়ি আমার আলমারিটাকে গোছাতে হবে, নাহলে শাড়িগুলো সব হুড়মুড়িয়ে নিচে পড়বে। দেখেছো অবস্থা কি, শাড়ির এলোমেলো হয়ে পুরো খারাপ অবস্থা। ভাবি করব কিন্তু না, সময় আর হয়ে ওঠে না। ওই দুপুরবেলাটায় একটু সময় পাই, কিন্তু ওই সময়টা মনে হয় কি একটুখানি রেস্ট নেই। তো এই তো আবার চলে এসেছি, দেখো আলমারি ফালমারি সব মানে গোছাইনি যদিও, শাড়িগুলো সব রেখে, তারপরে জামা কাপড় যেগুলো ভাঁজ করলাম সেগুলো সব রেখে চলে এসেছি রান্নাঘরে। এই যে দুপুরের বাসন মাজিনি, আজকে দুপুরের বাসন মাজবো, তারপরে বোতল কতগুলো ফাঁকা হয়ে গেছে। সংসারের
কাজ না এমন একটা জিনিস না বন্ধুরা, কোনো সময় ছুটি বা কোনো সময় ফাঁকা নেই তোমার, মানে একটার পেছনে আরেকটা জমা হয়েই থাকবে। যে এমন হয় না, যে দেখো প্রত্যেকটা কাজেরই কিন্তু দেখো শেষ আছে, কিন্তু সংসার এমন একটা জিনিস না, সেই সংসারের কাজের কিন্তু কোনো শেষ নেই। অনেকে বলে না যে জয়েন্ট ফ্যামিলিতে এই প্রবলেম ওই প্রবলেম, আমার না মনে হয় কি জয়েন্ট ফ্যামিলি থাকলেই বোধহয় ভালো হতো, তাহলে একটু তো রেস্ট পাওয়া যেত, হয়তো এই কাজটা করতো ও ওইটা কাজটা করতো, মানে সবাই মিলেমিশে করতাম। কিন্তু আবার যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা বলে একার সংসারই ভালো, একার সংসার হলে আরে আমি একটা কাজ মানে 10 ঘন্টা পরে করলেও আমাকে বলার কেউ থাকবে না। তো যাই হোক, দুই রকম সংসারেই অশান্তি ঝামেলা সব কিছু আছে, সব কিছুই আর কি নিজেদের ওপর ডিপেন্ড করে। তো এখানে বরের ভাত বেড়ে নিলাম, আর সোনা না রুটি নিয়ে এসেছিলো, সোনা বলতে সোনার বাবা রুটি কিনে দিয়েছিল সোনাকে, রুটি নিয়ে এসেছিলো, সোনা রুটি খেয়েছে, তো সোনার বাবাকে ভাত খাইয়ে দিতে হবে আর আমিও ওই সাথেই খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি দুজনে মিলে, আর এখানে দেখো রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে শোয়ার পালা, চলো। তো বন্ধুরা চলে এসেছি ঘরে, এই যে বিছানাটাও করে নিলাম। আজকে না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কেন জানি না, ভীষণ পরিমাণে মানে হয় না টায়ার্ড যেটাকে বলে লাগছে, কিছুই করিনি আজকে তাও টায়ার্ড লাগছে। তো যাই হোক, ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা এই বলটা আমি আজকে পেয়েছি। তুই কি বলটা পকেটে নিয়েই ঘুমাবি? এই বলটা সেই যে মানে কি বলবো, পকেটে নিয়েছে তো নিয়েছে, সেই যে খেলে এসে তারপর মনে হয় বের করেনি। বলটা কি টিউশনিও নিয়ে গেছিলি? তো বন্ধুরা চলো, আর হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, কালকে ঠিক 2টোর সময়, 3টে হয়ে যায়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।